আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি রুমা হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না। বাঙালির প্রিয় খাবার লাউ শাক রান্না খুব সহজভাবে আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো। লাউ শাকে প্রচুর উচ্চমাত্রায় ভিটামিন সি আছে, যা ঠান্ডা এবং যে কোনো ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। গর্ভবতী মায়েরা যদি লাউ শাক খায় তাহলে ফলিক অ্যাসিডের চাহিদাটা কিন্তু পূরণ হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু লাউ শাক কীভাবে কাটতে হয় সেটা কিন্তু ঠিকভাবে জানেন না। তো আজকে কিভাবে লাউ শাক কাটতে হবে সেটাও আমি আপনাদের এই ভিডিওর মধ্যে দেখাবো। তো চলুন দেখিনি কিভাবে এই শাকটা রান্না করতে হয়। লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে প্রথমেই লাগবে লাউ শাক। আমি এখানে কচি এক আঁটি লাউ শাক নিয়ে নিয়েছি। লাউ শাকগুলো প্রথমেই পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি। দেখুন কচি কচি পাতাগুলো আমি এইভাবে আলাদা করে নিয়েছি। আর লাউ শাকের যে কচি ডাঁটাগুলো আছে সেগুলো আলাদা করে নিয়েছি। অনেকে শক্ত ডাঁটিটাও খেতে পছন্দ করেন, তো আমি নরম ডাঁটিটা আলাদা করে নিয়েছি। এখন আমি এই শাকটা কীভাবে কুটতে হয় সেটাই দেখাবো। দেখুন প্রথমে এরকম পাতার মাঝখান থেকে কিছু শিরা মতো থাকে, সেইগুলোকে এইভাবে আঙ্গুলের সাহায্যে টেনে বের করে নিতে হবে। ঠিক এরকম পাতলা শিরা থাকে। এই শিরাগুলো যদি ঠিকভাবে না বাছা যায় তাহলে কিন্তু শাকটা গলবে না। তো আমি এইভাবে শিরাগুলো বের করে নিলাম। এবার পাতাটাকে ঠিক এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে একটা কেচির সাহায্যে বা বটির সাহায্যেও কেটে নিতে পারেন। অবশ্যই এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে কিন্তু শাকটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এই তো আমার শাকটা বেছে কুটে ধোয়াও হয়ে গেছে। এখন চলে যাব রান্না করতে। এদিকে আমি ডাঁটাগুলো দেখুন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন রান্না করতে চলে যাচ্ছি। রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে কিছু পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচো। এখন খুব ভালোভাবে এই পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে। দেখুন নরম করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এখানে কিছু বড়ি। আমি এখানে কিছু ডালের বড়ি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে এই ডালের বড়িটা দিলে কিন্তু খেতে শাকটা খুব মজা লাগে। তো আমি এই তেলের সাথেই বড়িগুলো ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচের মতো আদা আর রসুন একসাথে পেস্ট করা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 200 গ্রামের মতো চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো এখন আমি এই পেঁয়াজ আর মশলার সাথে একটু ভেজে নেব। তবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো। এই মশলাগুলো খুব ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে। 5 মিনিট আমি এইভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি। এই পানি দিয়ে আমি আরও 5 মিনিট একটু এইভাবে কষিয়ে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেল। এখন আমি 3টি মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে শাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাটা অবশ্যই আগে দিতে হবে, তাহলে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। তাই আলু আর ডাঁটা আমি মশলার সাথে এখন আবার খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুক হওয়ার জন্য। দেখুন বেশ 10 মিনিটের মতো হয়ে গেল। এখন আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি কিন্তু এখানে এখনও আর কোনো পানি ব্যবহার করিনি।
আলু আর ডাঁটা থেকে যে পানিটা বের হয়েছে ওইটা দিয়েই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ এইভাবে ফালি করে কাটা। এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা লাউ শাকগুলো। সব শাকগুলো আমি এখন এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বড় 3টে টমেটো কুচি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য কুক হতে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন একটি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে দেব। খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি মশলাটা আর শাকটা খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়েছি। এখন আবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে পানিটার সাথে মিক্সড করে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে এটাকে কুক হতে দেব যতক্ষণ না পানিটা কমে আসছে। এই তো দেখুন অলমোস্ট আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। এখন আমি আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। পানিটাও কমিয়ে এসছে, আপনারা চাইলে আরেকটু মাখা মাখা করতে পারেন। এই সময় অবশ্যই লবণটা একটু চেক করে নেবেন। দেখুন আলু একদম গলে গেছে, সবজি তো দেখেই বোঝা যাচ্ছে একদমই গলে গেছে। তো লবণ টবণ সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি দিয়ে দেব ভাজা 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তৈরি হয়ে গেল বাঙালির প্রিয় লাউ শাক রান্না। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। একটি বাটিতে আমি পরিবেশন করে ফেললাম। গরম গরম সাদা ভাতের সাথে এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু অসাধারণ লাগে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু লাউ শাক খাওয়াই যায়। সেই সাথে লাউ শাকে কিন্তু পাইলস প্রতিরোধে সাহায্য করে। এই শাকে প্রচুর ক্যালসিয়াম থাকে। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।